मेरे बाय दुस्त बुजुर्गो अल्लाह सुब्हानहु व तआला सूरतुल अहज़ाबेर 35 नम्बर आयातेर शेष अंशे की बोले जानें अल्लाहु अकबर। अल्लाह ताआला बोलें वज़्ज़ाकिरीनल्लाह कासीरान वज़्ज़ाकिरात अअद्दल्लाहु लहुम मगफिरतान व अजरन अज़ीमा। सबाई जुड़े बोलें ना सुबहानाल्लाह। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে কি বলেন জানেন আমার রব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে অর্থাৎ সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতের শেষ অংশে বলেন যেই সমস্ত বান্দা বান্দিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি স্মরণ করে আল্লাহ তাআলার শরণাপন্ন হয়, আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল বেশি বেশি করে, আল্লাহ তাআলা যেইভাবে দুনিয়ার ভিতরে চলতে বলেছে ওইভাবে চলে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে সরাসরি ঘোষণা পেশ করেছেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরা। যারা আল্লাহ তাআলার বান্দা বান্দি জমিনের ভিতরে রয়েছে তারা জমিনের ভিতরে থাকা অবস্থায় আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করে রব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলে এক নাম্বার আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আমি রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে ক্ষমা করিয়ে দেই, মাফ করিয়ে দেই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানেই শেষ করেন নাই, 2 নম্বর এই আয়াতের 2 নম্বর শেষ অংশে আল্লাহ তাআলা বলেন শুধু যে আমি আল্লাহ তাআলা যে সমস্ত বান্দা বান্দিরা আমাকে স্মরণ করে আমার গোলামি করে আমাকে বেশি থেকে বেশি ডাকে, শুধু যে আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দিদেরকে ক্ষমা করি আর মাফ করি বিষয়টা এমনটা না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সরাসরি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই আয়াতের শেষ অংশে বলেছেন ওয়া আজরান আযীমা, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমি রব্বুল আলামিন মহান প্রতিদান প্রস্তুত করে রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় যেই সমস্ত বান্দা বান্দিরা আল্লাহ তাআলাকে বেশি থেকে বেশি স্মরণ করে, আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকে, আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহ তাআলার নামাজ ফরজ বিধান মেনে চলে, আল্লাহ তাআলার শরীয়তের উপর মেনে চলে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলে, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই আয়াত দ্বারা সরাসরি প্রমাণিত যেখানে আল্লাহ তাআলা বলতেছেন আমি আমার জায়গা থেকে ওই সমস্ত বান্দা বান্দীদেরকে ক্ষমা করিয়ে দেই। যদি ক্ষমা করি এমনটা না, ওদের মৃত্যুর পরে যে জিনিসটার প্রয়োজন ওইটার জন্য আমি আল্লাহ তাআলা মৃত্যুর পরে তাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি, অর্থাৎ তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার জায়গা থেকে আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে যে একজন বান্দা হিসাবে আল্লাহ তাআলাকে শরণাপন্ন বেশি বেশি হওয়া, আল্লাহ তাআলার গোলামি বেশি বেশি করা, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা, আল্লাহ তাআলার যে সমস্ত বিধান আমাদের জন্য আরোপ করেছেন, আমাদের জন্য নীতি নির্ধারণ করে দিয়েছেন, ওই বিষয়গুলোর উপর আমাদেরকে নজর রাখা, ওই বিষয়গুলো। তাহলে সর্বপ্রথম আমরা জানলাম জিকির শব্দের অর্থ কি, জিকির কাকে বলা হয়, এবং ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি জিকিরের সংজ্ঞা কিভাবে দিয়েছেন এই বিষয়টাও জানলাম। এখন আমরা জানবো জিকির মূলত কত প্রকার। এখন কি জানবো বলেন তো? জিকির মূলত কত প্রকার? জিকির হলো 2 প্রকার। কয় প্রকার বলেন তো? দেখেন, আমি কোনো বক্তাও না, কোনো ভালো আলোচকও না, আবার পরে যারা এখানে আলোচনা পেশ করবেন আলহামদুলিল্লাহ ওনারা সারা বাংলাদেশের ভিতরে আলোচনা করে থাকেন, সারা বাংলাদেশের ভিতরে তাফসীর করে থাকেন। ওনারা আমাদের পরে ইনশাল্লাহ আসবেন, আপনাদেরকে বয়ান শোনাবেন। তো আমি আমার জায়গা থেকে ক্ষুদ্রতম একজন নগণ্য গুনাহগার বান্দা হিসাবে যেইটুকু পারি ওইটুকু আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমি যেই জিনিসটা আপনাদেরকে বুঝাইতেছিলাম যে জিকির হলো মূলত 2 প্রকার। কয় প্রকার বলেন তো? জিকির হলো মূলত 2 প্রকার। জিকিরের 1 নম্বর প্রকার হলো কৌল বা কথার মাধ্যমে জিকির প্রকাশ করা। বলেন না সুবহানাল্লাহ। কৌল বুঝেন তো? আল্লাহ তাআলার কৌল বা কথার মাধ্যমে জিকির হলো আমরা যে আমাদের এই জবানের মাধ্যমে জিকিরগুলা প্রকাশ করে থাকি, অথবা যেই শব্দগুলা চয়ন উচ্চারণ করার মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি। যেই রকম মনে করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, অথবা কুরআনুল কারীম তেলাওয়াত করা, জবানের মাধ্যমে আমরা যেই জিকিরগুলা প্রকাশ করে থাকি, ইসলাম আর শরীয়ত বলতেছে এটা হলো জিকিরের 1 নম্বর প্রকার। বলেন না সুবহানাল্লাহ। বুঝাইতে পারতেছি আমি আপনাদেরকে? জিকির হলো 2 প্রকার। 1 নম্বর হলো কৌল বা কথার মাধ্যমে, অর্থাৎ জবানের মাধ্যমে আমরা যে জিকিরগুলা প্রকাশ করে থাকি, এটা হলো জিকিরের 1 নম্বর প্রকার।
দুই নাম্বার জিকিরের প্রকার হলো যে আমল বা কাজের মাধ্যমে যে জিকির প্রকাশ করে হয়ে থাকে, অর্থাৎ জিকির আমল বা কাজের মাধ্যমে জিকির কিভাবে মানুষ প্রকাশ করে থাকে। যেই রকম মনে করেন আপনাদের এই মসজিদের ইমাম সাহেব মক্তবের ভিতরে ছাত্র পড়াই না, অথবা মাদ্রাসার স্টুডেন্টদেরকে কোরআন শিক্ষা দেয় না, অথবা ওই বাচ্চারা কোরআন নিজেরা শিখে না, অর্থাৎ কোরআন শিক্ষা দেওয়া এবং কোরআন শিক্ষা করা অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলা, আল্লাহ তাআলার নিষেধ মেনে চলা, আল্লাহ তাআলার আদেশ মেনে চলা, অর্থাৎ আমলের মাধ্যমে মানুষ যেই সমস্ত কি করে আমল করে ওই আমলগুলাকে কি বলা হয়, জিকির হিসাবে বিবেচিত করা হয়। অর্থাৎ জিকিরের দুই নাম্বার প্রকার হলো আমল বা কাজের মাধ্যমে যেই সমস্ত কাজগুলা করা হয়, যেই সমস্ত আমলগুলা করা হয়, ওই আমলগুলাকেও জিকিরকারী হিসাবে বিবেচিত করা হয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে সর্বপ্রথম শোনাইলাম জিকির শব্দের অর্থ কি, জিকির কাকে বলা হয়, জিকির কত প্রকার। এখন আমি আপনাদেরকে কোরআনুল কারীম থেকে শোনাবো যে আল্লাহ তাআলার এই জিকির সম্পর্কে কি আলোচনা পেশ করেছেন। দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে এত অসংখ্য অগণিত আয়াত নাজিল করছেন আল্লাহ তাআলার স্মরণ সম্পর্কে, আল্লাহ তাআলার শরণাপন্ন সম্পর্কে, আল্লাহ তাআলার জিকির সম্পর্কে। আপনারা জানেন কিনা আমি জানি না, ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা কইরা দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের প্রায় 268টির উপরে এই জিকির শব্দ কোরআনুল কারীমের ভিতরে আলোকপাত করেছেন, নাজিল করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে এই আয়াতগুলোর মাধ্যমে শিক্ষা দিচ্ছেন, গোটা পৃথিবীর ইনসানদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। অর্থাৎ বেশি থেকে বেশি আয়াত নাজিল কইরা বেশি থেকে গোটা পৃথিবীর মানুষকে শিক্ষা দেয় যে এই জিকির শব্দ দ্বারা আমি তোমাদেরকে বুঝাইতে চাই তোমরা যেন আমাকে বেশি বেশি স্মরণ করো, তোমরা যেন বেশি বেশি আমার শরণাপন্ন হও, তোমরা যেন বেশি বেশি আমার গোলামি করো, তোমরা যেন বেশি বেশি আমার কোরআন তেলাওয়াত করো, তোমরা যেন বেশি বেশি আমার তাসবিহ তাহলিয়াত বেশি করো, তোমরা যেন তোমাদের জায়গা থেকে আমার শরীয়তের উপর নিজের জীবন পরিচালনা করো। এজন্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে 1 আর 2 জায়গায় নয়, 10 আর 20 জায়গায় নয়, 50 আর 100 জায়গা নয়, 150 আর 200 জায়গায় নয়, 250 অধিক জায়গায় আমি আল্লাহ তাআলার এই স্মরণ সম্পর্কে, আল্লাহ তাআলার এই জিকির সম্পর্কে আয়াত নাজিল করে দিয়ে তোমাদেরকে শিক্ষা দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে কি বর্ণনা করেছেন। কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা আছে, যেই সূরার নাম হলো সূরাতুল আহজাব। কি নাম বলছি বলেন তো? সূরাতুল আহজাব। এই সূরাতুল আহজাবের 41 এবং 42 নম্বর আয়াতের ভিতরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا। এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে দেখেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। প্রথমে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর ঈমানদারদেরকে সম্বোধন করে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে দেখেন আল্লাহ তাআলা কি বলে জানেন, আল্লাহু আকবার। এখন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে দুনিয়ার ঈমানদার সকল, তোমরা আমাকে অধিক পরিমাণে স্মরণ করো। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের পরবর্তী আয়াতের অংশটুকুর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বর্ণনা করতেছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তোমরা তোমাদের জায়গা থেকে সকাল সন্ধ্যায় আমার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করো। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে শিক্ষা দেয়, গোটা পৃথিবীর ইনসানদেরকে শিক্ষা দেয়, ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ইমানদার হিসেবে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার ভিতরে মুসলমান হিসেবে বানিয়েছি। অতএব তোমরা তোমাদের জায়গা থেকে আমাকে বেশি বেশি স্মরণ করবা। তো বেশি বেশি কেমন করে স্মরণ করবা? মেরে বায়ে দুস্থ বুজুর্গ, মোহাম্মদিয়া জামে মসজিদের সম্মানিত মুসল্লিনে কেরাম শুইনা নেন।
আপনারা আপনাদের জায়গা থেকে রবকে কেমন করে বেশি বেশি স্মরণ করবেন। আল্লাহ তাআলার যে 5 ওয়াক্ত জামাত নামাজের সহিত আদায় করার কথা বলেছেন, ওই নামাজের মাধ্যমে আপনারা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করবেন। আল্লাহ তাআলার যে কোরআনুল কারীম নাজিল করেছেন, ওই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করবেন। রমজানুল মুবারক মাসের রোজাগুলা পালনের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করবেন। আল্লাহ তাআলার ফরজ বিধান হজ করার মাধ্যমে, সমর্থ থাকলে হজ করার মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করবেন। হালাল উপার্জন করে হালাল ভাবে খাবেন, হারাম থেকে বেঁচে থাকবেন, এইভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করবেন। আল্লাহ তাআলার শরীয়তের ইসলামী হুকুম বাস্তবায়ন করার জন্য জমিনের ভিতরে চেষ্টা করবেন, এইভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করবেন। আল্লাহ তাআলার শরীয়ত মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করবেন, এইভাবে আপনাকে আল্লাহ তাআলাকে বেশি থেকে বেশি স্মরণ করতে হবে। অর্থাৎ যেই কাজগুলো করলে পরে একজন বান্দা হিসাবে আল্লাহ তাআলা আপনার প্রতি আনুগত্যশীল হয়, আপনার প্রতি শুকরগুজার বান্দা হিসাবে আল্লাহ তাআলার কাছে আপনি কি হন, সাব্যস্ত হন, ওই কাজগুলোর মাধ্যমে আপনি আপনার জায়গা থেকে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করবেন। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এই হলো আমি আপনাদেরকে একটা আয়াত শোনাইলাম। অন্য আয়াত থেকে আমি আপনাদেরকে শোনাই আল্লাহ তাআলার এই জিকির সম্পর্কে কি আলোকপাত করেন, আলোচনা করেন। এই সূরার আরেকটা আয়াত, যেই সূরা নাম্বার হলো 35 নম্বর আয়াত, ওই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদিও আমি এই আয়াতটা খুতবার ভিতরে তেলাওয়াত করেছি, অনেকগুলা গুণের কথা আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেছেন। সবগুলা গুণ যদি আপনাদের মাঝে আলোচনা করি তাহলে লম্বা সময় হয়ে যাবে, কিন্তু আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝানোর আজকের উদ্দেশ্য, ওই বিষয়টা এই আয়াত থেকে বোঝানোর চেষ্টা করব। মেরে বায়ে দুষ্ট বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতের শেষ অংশে কি বলে জানেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়াযাকিরিনা আল্লাহ কাসীরা ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। সবাই জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে কি বলেন জানেন? আমার রব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে, অর্থাৎ সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতের শেষ অংশে বলেন, যেই সমস্ত বান্দা বান্দিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি স্মরণ করে, আল্লাহ তাআলার শরণাপন্ন হয়, আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল বেশি বেশি করে, আল্লাহ তাআলা যেইভাবে দুনিয়ার ভিতরে চলতে বলেছে ওইভাবে চলে, মেরে বায় দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে সরাসরি ঘোষণা পেশ করেছেন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা। যারা আল্লাহ তাআলার বান্দা বান্দি জমিনের ভিতরে রয়েছে, তারা জমিনের ভিতরে থাকা অবস্থায় আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করে রব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলে, 1 নম্বর, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আমি রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে ক্ষমা করিয়ে দেই, মাফ করিয়ে দেই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানেই শেষ করেন নাই। 2 নম্বর, এই আয়াতের 2 নম্বর শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, শুধু যে আমি আল্লাহ তাআলা যে সমস্ত বান্দা বান্দিরা আমাকে স্মরণ করে, আমার গোলামি করে, আমাকে বেশি থেকে বেশি ডাকে, শুধু যে আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দিদেরকে ক্ষমা করি আর মাফ করি, বিষয়টা এমনটা না। মেরে বায় দুস্থ বুজুর্গ, সরাসরি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই আয়াতের শেষ অংশে বলেছেন, ওয়া আজরান আযীমা, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমি রব্বুল আলামিন মহান প্রতিদান প্রস্তুত করে রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায়, যেই সমস্ত বান্দা বান্দিরা আল্লাহ তাআলাকে বেশি থেকে বেশি স্মরণ করে, আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকে, আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহ তাআলার নামাজ ফরজ বিধান মেনে চলে, আল্লাহ তাআলার শরীয়তের উপর মেনে চলে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলে, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলে, মেরে বায় দুস্থ বুজুর্গ, এই আয়াত দ্বারা সরাসরি প্রমাণিত, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন, আমি আমার জায়গা থেকে ওই সমস্ত বান্দা বান্দীদেরকে ক্ষমা করিয়ে দেই। যদি ক্ষমা করি এমনটা না, ওদের মৃত্যুর পরে যে জিনিসটার প্রয়োজন ওইটার জন্য আমি আল্লাহ তাআলা মৃত্যুর পরে তাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি, অর্থাৎ তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার জায়গা থেকে আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে যে একজন বান্দা হিসাবে আল্লাহ তাআলাকে শরণাপন্ন বেশি বেশি হওয়া, আল্লাহ তাআলার গোলামি বেশি বেশি করা, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা, আল্লাহ তাআলার যে সমস্ত বিধান আমাদের জন্য আরোপ করেছেন, আমাদের জন্য নীতি নির্ধারণ করে দিয়েছেন, ওই বিষয়গুলোর উপর আমাদেরকে নজর রাখা, ওই বিষয়গুলো আমাদেরকে সামনে নিয়ে আমরা যেন আমাদের জায়গা থেকে আমল করতে পারি আগামী মৃত্যু পর্যন্ত। এইভাবে আমাদেরকে জমিনের ভিতরে চলতে হবে ইনশাআল্লাহ।
দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিকির সম্পর্কে অন্য আয়াতের ভিতরে কি বলেন, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে অল্প অল্প করে শোনাচ্ছি, কারণ আমার পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন এই যাদের নাম এই পোস্টারের ভিতর রয়েছে, যারা সারা বাংলাদেশের ভিতরে আলোচনা পেশ করে থাকেন। সূরাতুল বাকারার 152 নম্বর আয়াত। কি নাম্বার বললাম বলেন তো? সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে দেখেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলে জানেন? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বলেন না সুবহানাল্লাহ। কি বলছেন আল্লাহ? হেরে বান্দা, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ, আমি রব তোমাদেরকে কি করব? স্মরণ করব। ওয়াশকুরুলি, তোমরা আমার শুকর আদায় করবা। ওয়ালা তাকফুরুন, এবং আমার সাথে কাউকে কি করবা না? কুফরি করবা না। তাহলে বোঝা যায় এই আয়াত দ্বারা যেই সমস্ত বান্দা বান্দিরা আল্লাহ তাআলাকে বেশি থেকে বেশি স্মরণ করে, যেই সমস্ত বান্দারা আল্লাহ তাআলার শরণাপন্ন হয়, যেই সমস্ত বান্দারা আল্লাহ তাআলার গোলামি করে, যেই সমস্ত বান্দা বান্দিরা আল্লাহ তাআলার ফরজ বিধান নামাজকে কি করে? জমিনের ভিতরে প্রতিষ্ঠিত করে, যেই সমস্ত বান্দা বান্দিরা আল্লাহ তাআলার শরীয়ত মোতাবেক নিজের জীবন পরিচালনা করে, এই সমস্ত বান্দারা যখন আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে, আল্লাহ তাআলার গোলামের মাধ্যমে, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করে, তো আল্লাহ তাআলাও তার এই প্যারা বান্দা এবং বান্দীদেরকে স্মরণ করে থাকে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার জায়গা থেকে আপনাদের অত্র এলাকার প্রতিটি মুসলমানের কাছে আকুল আবেদন থাকবে, পদ্মার আড়ালে যেই সমস্ত মা বোনরা রয়েছেন তাদের কাছেও আমার আকুল আবেদন থাকবে, যেহেতু আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমানের মায়ের ঘরে জন্ম দিয়েছেন, না চাইতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমান মায়ের ঘরে জন্ম দিয়েছেন, শেষ নবীর উম্মত বানিয়েছেন, আমাকে আপনাকে জোর করে কেউ কালেমা পড়াই নাই। আমরা আমাদের মার পেট থেকে পড়ার পরে আমার বাপ মা আমাদেরকে কালেমা শিক্ষা দিয়েছেন। এত সুন্দর একটা রাষ্ট্রের ভিতরে জন্মগ্রহণ করেছি। এই জন্য আমি আমার জায়গা থেকে আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, যে রব আমাকে এত মায়া করে, এত দয়া করে জমিনের ভিতরে প্রেরণ করলেন, মুসলমানের মায়ের ঘরে জন্ম দিলেন, ওই রব যেই কারণে আমাকে সৃষ্টি করলেন, ওই কাজটা যেন আমরা আমাদের জায়গা থেকে বেশি আদায় করতে পারি, এই দিকে আমাকে এবং আপনাদেরকে সকলকে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমি আপনাদেরকে জিকিরের কিছু আমল আজকে বলে যাব। যদি পারেন তো আলহামদুলিল্লাহ, আগামী মৃত্যু পর্যন্ত আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আছে, যার নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন না আপনারা? যেই ব্যক্তির মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে বেশি হাদিস কি হয়েছে? রাওয়ায়াত হয়েছে, বর্ণনা হয়েছে। এই আল্লাহর রসুলের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। একদিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চারা গাছ রোপণ করতেছিলেন। চারা গাছ বুঝেন না? অর্থাৎ জমিনের ভিতরে একটি চারা গাছ রোপণ করতেছিলেন। এমতো অবস্থায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার ক্ষেত্রে দেখলেন তার সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেছে? একটি চারা গাছ রোপণ করতেছে। দেখা মাত্রই এখন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হে আবু হুরায়রা, তুমি তোমার জায়গা থেকে কি করতেছো? তখন এই প্রশ্নের উত্তরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্রশ্নের উত্তরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটি চারা গাছ রোপণ করতেছি। মেরে বায় দুস্থ বুজুর্গ, মনে রাখবেন, সেই 1400 বছর আগে আমার আপনার নবী দুজাহানের বাদশা সাইয়্যিদুল আরব হযরতে মুহাম্মদ মুস্তাফা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন, গোটা দুনিয়ার ইনসানদেরকে শিক্ষা দিয়েছেন। ও আবু হুরায়রা, শুনো শুনো, তুমি তোমার জায়গা থেকে জমিনের ভিতরে যে চারা গাছটা আজকে রোপণ করতেছো, আমি কি তোমাকে এর থেকে আরো উত্তম কোনো চারা গাছ রোপণের কথা বলে দিব? এই কথা যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আমাকে
এর থেকে আরো উত্তম কোন চারা গাছ রোপণের কথা বলে দিবেন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সেই দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাটা বলেছিলেন, ক্বালা কুল সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ইগরাস লাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করিয়া বলতেছিলেন, হে আবু হুরায়রা শুনো, কোন বান্দা এবং বান্দি যদি তারা জমিনের ভিতরে থাকা অবস্থায় একবার বলে সুবহানাল্লাহ, একবার বলে আলহামদুলিল্লাহ, একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলে আল্লাহু আকবার, এই চারটা শব্দ যদি আলাদা আলাদাভাবে একবার করে পাঠ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বললেন, ইগরাস লাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে একটি করে গাছ রোপণ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার জায়গা থেকে আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, বেশি বেশি আল্লাহ তাআলা কি করা বলেন, স্মরণ করা। আরেকটা ছোট্ট হাদিস বইলাই শেষ করে দেব ইনশাআল্লাহ। আমাদের উলামায়ে কেরামরা এখানে চলে আসছেন, আপনাদেরকে ধারাবাহিকভাবে আলোচনা শোনাবেন ইনশাআল্লাহ। এই হাদিসটাও বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মান সাব্বাহা ফি দুবুরি সালাতিল গাদাতি মিআতা তাসবিহাতিন ওয়া হাল্লালা মিআতা তাহলিলাতিন গুফিরাত লাহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন ব্যক্তি যদি সকালের নামাজের পর অর্থাৎ ফজরের নামাজের পর 100 বার বলে সুবহানাল্লাহ এবং সন্ধ্যার নামাজের পর 100 বার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ এই দুই নামাজের পর, এক নামাজ হলো ফজরের নামাজের পর বলে 100 বার সুবহানাল্লাহ এবং সন্ধ্যার নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ 100 করে 200 বার এই তাসবিহটা পাঠ করে মেরে বায় দুস্থ বুজুর্গ হাদিস দ্বারা প্রমাণিত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্পষ্ট হাদিসের ভিতরে বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা এই আমলটা করার মাধ্যমে আল্লাহ তাআলা যেই ব্যক্তি যেই দুনিয়ার ভিতরে বান্দা এবং বান্দিরা এই আমলটা করবে, আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন এবং মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এখনই শেষ করেন নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিসের শেষ অংশে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন, ওই ব্যক্তির গুনাহ যদি সাগরের সমুদ্রের ফেনা সমুদ্র পরিমাণ হয়, তারপরেও আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদেরকে এই দুইটা তাসবিহ দুই সময় পাঠ করার কারণে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার জায়গা থেকে আপনাদের কাছে শেষ আবেদন হলো, যতদিন পর্যন্ত এই জমিনের ভিতরে থাকবো, যেহেতু আল্লাহ তাআলা আমাকে আপনাকে গোলাম হিসাবে বানিয়েছেন, আল্লাহ তাআলার প্যারা বান্দা এবং বান্দি হিসাবে নির্বাচিত করেছেন, ওই জায়গা থেকে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করবেন। সেই স্মরণটা নামাজের মাধ্যমে হবে, সেই স্মরণটা কোরআনের মাধ্যমে হবে, সেই স্মরণটা আল্লাহ তাআলার শরীয়তের উপর নিজেকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে হবে, আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করার মাধ্যমে হবে, যাতে করে আমরা আমাদের জায়গা থেকে আগামী মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করে আমরা আমাদের জায়গা থেকে সকলেই বন্যওয়ালা এবং শূন্যওয়ালা সকলকে যেন আল্লাহ তাআলা বেশি বেশি স্মরণ করার, আল্লাহকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করেন।